কতদিন ধরেই বিয়ে খাইতে ইচ্ছা করতেছিল, বিয়ে খাইতে ইচ্ছা করতেছিল মানে হচ্ছে কি বিয়ের যে শাহী খাবার সেটা। তো মানুষের আসলে মন যেটা চায় আল্লাহ সেটা কিভাবে জানি সামনে নিয়ে আসে। তো এর মধ্যে একটা বিয়ের দাওয়াত পেলাম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমার হচ্ছে গিয়ে ঘনিষ্ঠই বলতে গেলে হচ্ছে গিয়ে আমার আমার হাসব্যান্ডের যে চাইল্ডহুড ফ্রেন্ড তার হচ্ছে গিয়ে শালার বিয়ে। আবার এমনিতেও আমার হাসব্যান্ডেরও পরিচিত। মানে ২ দিক থেকে হচ্ছে গিয়ে আমরা গেস্ট যেটাই হোক। তো হচ্ছে গিয়ে আমার মেয়েকে নিয়ে যাইনি। কারণ হচ্ছে গিয়ে আমার মেয়ে বিয়েবাড়িতে গেলে দেখা যাবে খুব মানে অত্যাচার করবে, যেটাকে বলে অত্যাচারী। কারণ ও দুষ্টামির উপরের লেভেলে যেটা সেটা করে। তো যার কারণে আমার মেয়েকে আমরা নেই। তো আমার মেয়ে আসলে ছোটোকাল থেকে এরকম একটা অভ্যাস হয়ে গিয়েছে। আমাদের অনেক কাজ থাকে যেটা বাইরে আমরা করতে যাই। মানে হচ্ছে আমরা হাসব্যান্ড ওয়াইফ ২ জন ৩টা বাচ্চাকে রেখে যাই। তো আমার মেয়েটা হচ্ছে গিয়ে এমনভাবে মানে সেট হয়ে গিয়েছে, কখনোই বাবা অফিসে যাওয়ার সময়, তারপরে আমি বের হওয়ার সময় বা বাবা-মা বের হওয়ার সময় কখনোই আমার মেয়ে কান্নাকাটি করেন না যে আমিও যাব। তো এই জিনিসটা ছোটোকাল থেকে আমার মেয়ে সেট করে ফেলেছে, যার কারণে আমাদের মেয়েকে কান্না করিয়ে রেখে আসা লাগে না। সে খুশি, খুশি আম্মুকে সবসময় টাটা দেয়, তারপরে বলে দেয় কী নিয়ে আসতে হবে তার জন্য। তো যাই হোক আমরা পৌঁছে গিয়েছি। আর আমার হাসব্যান্ডের যে বন্ধু তারাও আমাদের পিছনেই ছিল। মানে একটু মানে পিছনেই গাড়িতে ছিল। তো তারাও একই টাইমে পৌঁছে গেছে আমরা উঠার আগেই। তো আন্টি চলে আসছে। তো আন্টিকে আমি অনেক, অনেক বেশি পছন্দ করি। কারণ আন্টি এত জলি মাইন্ডের, মানে হচ্ছে গিয়ে তার সাথে মানে আন্তরিকতা এরকম যে খুবই ভালো লাগে। আর মায়া দয়া অনেক বেশি। তো এই টাইপের মানুষ আমার খুবই ভালো লাগে। তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে হাসব্যান্ড ওয়াইফ দুজন নিউ কাপল যেটা। আর এখানে হচ্ছে গিয়ে আন্টি সবার সাথে আমাদেরকে পরিচয় করে দিচ্ছে। আর যেহেতু আমরা কাউকেই চিনি না, বিশেষ করে আমি, আমার হাসব্যান্ড হয়তো চিনে অনেককে, কারণ হচ্ছে গিয়ে আমি কাউকেই চিনি না। আমি এখানে ধরতে গেলে নতুনই, কারণ আন্টি পরিচয় না করে দিলে আমি বুঝবো না মেয়ের মা কোনটা বা ছেলের মা কোনটা, এরকম একটা অবস্থা। তো যাই হোক খুব ভাল লাগছিল, অনেক দিন পরে একটা বিয়ের দাওয়াত পেয়েছি। তো আমার আসলে বিয়ের দাওয়াতের থেকে সবচেয়ে বেশি পছন্দ, সত্যি কথা যেটা, মানে হচ্ছে বিয়ের যে শাহী খাবারটা থাকে সেটার যে স্মেলটা, সেটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে বউয়ের ছবি তুলতেছিল সবাই। আমি আমার হাসব্যান্ডকে বললাম যে তুমি একটু ভিডিও ক্লিপ নিয়ে আসো। আর আমরা হচ্ছে গিয়ে ওয়েট করতেছিলাম, মানে হচ্ছে গিয়ে দ্বিতীয় ব্যাচ বসবে যখন। তো আমাদেরকে ডাকলো যে আমরা যেহেতু আমরা মানে কাউকে চিনি না, যার কারণে হচ্ছে গিয়ে আমাদেরকে মানে আমার বন্ধুর যে হাসব্যান্ড সেই আমাদেরকে মানে বসিয়ে দিয়েছিল। আর আমরা সবাই যারা পরিচিত আমরা, মানে আন্টি, তারপরে আন্টির ফ্যামিলি, আন্টির মেয়ের জামাই, তারপর হচ্ছে ওনার বেয়াইন, তারপর হচ্ছে কি এরা সবাই আমরা একসাথে বসেছি, যেহেতু আমরা মানে সবাইকে চিনি। তো যাই হোক আর এখানে হচ্ছে গিয়ে আমার হাসব্যান্ডের যে বন্ধু বউ আছে তার সাথে গল্প করছিলাম, তার 2টা মেয়ে। আর আমার হাসব্যান্ডের যে বন্ধু তার মেয়ে তো মানে তার কোল থেকেই নামবে না। তো সবাই আমাকে বলতেছিল যে আমি কেন মেয়েকে নিয়ে যাইনি। তো আমি বারবার বলতেছিলাম যে আমার হাসব্যান্ডের অবস্থা এরকম হইতো, মানে যে আমার মেয়েকে কোলে নিয়ে রাখতে হইতো, তো সে বিরক্ত হয়ে যেত, যার কারণে হচ্ছে কি আমরা অনেক কিছু চিন্তা করে মেয়েকে নিয়ে আসি নাই। আর যেহেতু আমাদের বাসা থেকে একটা ডিস্টেন্স অনেক, মিরপুরে হচ্ছে গিয়ে কমিউনিটি সেন্টারটা, আমাদের বাসা থেকে মোটামুটি দূরত্ব। আর অল্প সময়ের মধ্যে আমার মেয়ে বিরক্ত করবে, যার কারণে আমি আনি নাই। তো এখানে হচ্ছে খাওয়ার পর্ব, যেটা সবচেয়ে মেইন। বিয়েতে কিন্তু মানুষে খাওয়ার জন্যই আমার যায়, আমার যতটুকু মনে হয়, কারণ হচ্ছে গিয়ে খাওয়াটাই হচ্ছে গিয়ে সবচেয়ে মানে ইন্টারেস্টিং ব্যাপার। তো আমার হাসব্যান্ড পরে বসেছে তার বন্ধুর সাথে, আর আমাকে হচ্ছে এদিক দিয়ে সার্ভ করে দিচ্ছিল, সেটা আমার জন্য খুবই ভালো হয়েছে। কারণ হচ্ছে গিয়ে আমি বিয়েবাড়িতে গেলে হয়তো কম খাই, বেশি খেতে পারি না, কিন্তু খাবারটা খুব মজা করে এনজয় করে খাই, এটা আমার কাছে খুব ভালো লাগে। তাই এর মধ্যে আমার হাসব্যান্ড আমাকে সার্ভ করছিল, আর এটা আমার আরও বেশি ভালো লাগছিল। আর সে বুঝে যে আমি কোন জিনিসটা খাই আর কোন জিনিসটা খাই না, সেটাই আমার সামনে এনে দিচ্ছিল, কারণ শাড়ি পরে বারবার উঠে উঠে নেওয়াটা খুবই কষ্ট। তো যাই হোক এর মধ্যে সবার সাথে কথা বলতেছিলাম, আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারেন যে যেহেতু এখানে সবাই পরিচিত ছিল। আর আন্টিকে বারবার দুষ্টামি করতেছিলাম যে আন্টি আমার সবজি কোথায়, কারণ আন্টি আমার জন্য মানে অনুষ্ঠান হোক আর যেখানেই হোক আমার সাথে দেখা হবে চিন্তা করে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। তো আমাকে বলেছিল যে ডিসেম্বর মাস আসতেছে, আমরা তো আবার হচ্ছে গিয়ে 31 নাইটে পালন করব, যার কারণে তখনই আমাকে দিবে। তো আমার খুব ভালো লাগছিল এটা শুনে। আসলে মানুষের খাওয়াটা বড় কথা না, মানুষের হচ্ছে গিয়ে মানে মানুষের সাথে যে আন্তরিকতা, এই জিনিসটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় জিনিস। তো আমি এখানে হচ্ছে কি একটু বিফ কারি নিলাম। বিফ কারিটা আমার কাছে রোস্টের থেকে বেশি মজা লাগছিল। আর আমার হাসব্যান্ড বারবার বলছিল যে আমার ছেলেরা তো খেতেই পারে না, এমন একটা অবস্থা, মানে আমার 2 ছেলে বাইরে আসলে মানে এরকম হয়ে যায়, আর বাসায় এত মজা করে খায়, মানে হচ্ছে গিয়ে বাইরে আসার পরে তাদের খাওয়া মনে হয় অফ হয়ে যায়, এরকম বারবার আমার হাসব্যান্ড বলতেছিল।
তো আর সবাই হাসাহাসি করতেছিল, আমরা সবাই যেহেতু একসাথে বসেছি আর খুব খাবারটা এনজয় করে খেয়েছি। আর পরিচিত সবাই যখন একসাথে বসে খাওয়া হয় তখন কিন্তু এমনিও ভাল লাগে। আর যেহেতু মানে ঠান্ডার দিন ছিল, মানে হচ্ছে গিয়ে বিয়েটা যেহেতু ঠান্ডার টাইমে, এ খাবার খেয়ে কিন্তু কষ্ট লাগে না, এটা মানে এর জন্যই মনে হয় সবাই শীতের টাইমে বিয়ে করে। বিয়ে করলে কিন্তু খাওয়া দাওয়া তারপরে চলাফেরা সব কিছুতেই কিন্তু ভালো লাগে। তো এখানে সবাই মানে হচ্ছে গিয়ে আমার পরিচিত। আর পরিচিত আমি একদিনেই হয়ে গিয়েছি, আমরা যখন 31st ডেতে আন্টির বাসায় গিয়েছিলাম, মানে আন্টির বাসায়। তো আন্টি আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছিল। তো আসলে কিছু কিছু জিনিস মানুষের ভোলার মতো না। আর এখানে হচ্ছে গিয়ে ফিরনি নিয়েছি, ফিরনিটা আমি মনে হয় লাইফে ফার্স্ট হচ্ছে গিয়ে আমি কোনো বিয়েবাড়িতে ফিরনি খাচ্ছি, কারণ আমি ফিরনিটা অ্যাভয়েড করি। আর এখানে একটু মিষ্টিটা কম ছিল দেখে আমি পুরোটা ফিরনি খেয়েছি। যেহেতু ফিরনিতে প্রচুর পরিমাণ হচ্ছে গিয়ে দুধ দেওয়া থাকে, প্লাস হচ্ছে গিয়ে মানে ফ্যাটটা বেশি থাকে, যার কারণে আমি এটা অ্যাভয়েড করি। তারপরে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের পালা, আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে সবাই মিলে বসছে, তার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ, তারপর হচ্ছে গিয়ে ওনার যে আত্মীয় স্বজন, ভাবির যে আত্মীয় স্বজন আছে, তারা সবাই মিলে একটা টেবিলে বসেছে। আর আন্টি এখানে বসছে, তার বিয়ানি এখানে বসেছে, সেজন্য তার সাথে কথা বলবে, তারপরে বেড়ে খাওয়াবে। মানে মোট কথা মানে মানুষের আসলে কিন্তু মানে বেআইনের সম্পর্ক হচ্ছে গিয়ে এরকম যে মানুষের মানে আন্তরিকতাটা এখানেই ফুটে ওঠে। কারণ হচ্ছে গিয়ে সে যেরকম বাসায় তাকে বেড়ে খাওয়াবে চিন্তা করে, সেই জন্য পাশে বসে অনেক গল্প করতেছিল, এটা নেন ওটা নেন বলতেছিল। এগুলো দেখে আসলে খুবই ভালো লাগে। আমি আসলে ছোটোকাল থেকেই আমাদের ফ্যামিলিতে বড় হয়েছি এমনভাবে দেখে যে আত্মীয় স্বজনের সাথে আন্তরিকতা, আমরা ছোটোকাল থেকে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া আসা। কিন্তু এখন যখন বড় হয়ে গেছি, সবাই কেমন জানি ডিস্টেন্স হয়ে গিয়েছে, কেউ কারোর সাথে দেখাও করতে পারে না, সময় নেই কারোর জন্য। আবার দেখা যায় কারো ফোন করেও খবর নেওয়ার মতো অবস্থা নেই। তো যাই হোক, আমার হাজব্যান্ডের খাওয়া আমি ভিডিও করছিলাম দূর থেকে, আর সবাই খুব এনজয় করতেছিল। আমার খাওয়া শেষ, তো এখানে হচ্ছে গিয়ে পান তো খাই না, তো একটুখানি হচ্ছে গিয়ে মশলা খেলাম, পান মশলা। এটা না খেলে কি হয়, বিয়ের খাওয়া কি শেষ হয়? তো যাই হোক, এখানে ভিডিও যেহেতু বর আর বর মানে হচ্ছে গিয়ে নিউ কাপল যারা, তারা হচ্ছে গিয়ে খেতে গিয়েছিল, মানে হচ্ছে গিয়ে বউ। আর সে কারণে আমি ওখানে কিছু ভিডিও করলাম। তার ছেলেকে বলেছিলাম আমাকে ছবি তুলে দাও, ভিডিও করে দাও। সবগুলো ছেলেই ছবি তুলে দিয়েছে, কিছু কিছু ভিডিও হাজব্যান্ডও করে দিয়েছে। তো যাই হোক, এ হচ্ছে গিয়ে বিয়ের একটা ভিডিও শেয়ার করলাম। আমি হয়তো আগেই ছবিগুলো পোস্ট করে দিয়েছি, আমি আসলে লোভ সামলাতে পারি না, আমি আগেই ছবি পোস্ট করে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পাশে থাকবেন, আর আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ থাকে। আর সুস্থতাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আমি সবসময় বলি। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আল্লাহ হাফিজ।